নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত মাঝি। আজকে এই ভিডিওতে আমরা সলভ করব ক্লাস 10-এর কষে দেখি 2-এর 5, 6, 7, 8 এই চারটি ম্যাথ। সরল সুদ কষা অধ্যায় 2-এর 5, 6, 7, 8। আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছিল সেগুলি। এই ভিডিওতে আমরা সলভ করছি 5 থেকে 8-এর অঙ্কগুলি। তো এই ম্যাথগুলি অবশ্যই তোমরা ভালো করে করবে, এগুলো এক্সামে দিয়ে থাকে। তো চলো ভালো করে এগুলো কমপ্লিট করি। দেখি ফার্স্টের ম্যাথ কি রয়েছে। ফার্স্টের ম্যাথ হচ্ছে 5-এর ম্যাথ। দেখো 5-এর ম্যাথ কি বলেছে ভালো করে পড়ি একবার। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রেখেছিলেন। কত পার্সেন্ট হারে? 5.25%। 8টা দেওয়া রয়েছে। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। 2 বছর পর টাইম কত টাকা পেলেন? সুদ 840 টাকা। এটা কি? ইন্টারেস্ট আয়। তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি। মানে কি বার করতে বলেছে? কত টাকা? মেন টাকাটা, আসল টাকা, প্রিন্সিপালটা বার করতে বলেছে। তাহলে এখানে লিখি অ্যান্সারে, এখানে লিখি কি লিখব? সুদের হার কত? 5.25%। মানে কত হচ্ছে? 525/100%, তাই তো? এবং কি রয়েছে? সময় দেওয়া রয়েছে কত? সময় টি। সুদের হার কত? আর সময় টি দিয়েছে 2 বছর। আর কি রয়েছে দেওয়া? সুদ, ইন্টারেস্ট, আয় দেওয়া রয়েছে 840 টাকা। আমাদের কি বার করতে হবে? প্রিন্সিপাল। অতএব আসল পি ইকুয়াল টু কত টাকা, এইটা বার করতে হবে। তাহলে আমরা কি জানি? আই ইকুয়াল টু PRT/100। অতএব এখান থেকে পি সমান কি হবে? আই ইন্টু 100/R ইন্টু টি, তাই তো? তাহলে কি আয় কত রয়েছে? আয় কত রয়েছে? 840। তাহলে ইন্টু 100 ডিভাইডেড বাই আর কত? 525/100। টি কত? 2 বছর। এটাই তো? তাহলে এটাকে সলভ করলে কি পাবো? 840 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 525 ইন্টু 2। তাহলে এটাকে 25 দিয়ে ফার্স্টে কেটে নিই। 25 দুগুণে 50 আর 25 একে 25, তাই তো? এটাই তো আসছে। হ্যাঁ, এটা কাটলে 4, এটা কাটলে 2, 21 দিয়ে যদি কাটা হয় এটাকে 40, 4 দুগুণে 8, মানে হচ্ছে এটা কত? ইকুয়াল টু 8000। তাহলে অতএব তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? এখানে আমাদের কি দেওয়া ছিল? ইন্টারেস্ট দেওয়া ছিল, সুদ দেওয়া ছিল, আর সুদের হার দেওয়া ছিল। আমাদের কি বার করছিল? পি বার করা ছিল আমাদের কাজ, প্রিন্সিপাল। তাহলে এখানে আমাদের ফর্মুলা থেকে পি বার করে নিলাম। আই ইকুয়াল টু PRT/100। অতএব পি সমান কি হবে? আই ইন্টু 100/RT। তাহলে এটা সলভ করে আমার পি বার হয়ে গেল, প্রিন্সিপাল। এই যে পি, প্রিন্সিপাল। অতএব তিনি 8000 টাকা জমা রেখেছিলেন, এটাই আসল। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। দেখো 6-এর ম্যাথ। 6 কি রয়েছে একবার পড়ি।
গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। তাহলে বার্ষিক 12% সরল সুদ কি আছে দেওয়া, আর রেট অফ ইন্টারেস্ট প্রতি মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। প্রতি মাসে, এক মাসের সুদ দেওয়া আছে 378, তাহলে এখান থেকে আমি সুদটা পেয়ে যাব। আর টাইম কত দেওয়া হলো, তাহলে 1 বছর। 1 বছরের হিসেবে বার করে নিই, তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। অতএব অ্যান্সার কী হবে দেখি, কি দেওয়া আছে বললাম, সুদের হার কত পার্সেন্ট, আর 12%। আচ্ছা, আর এটা সুদ মাসে 378 টাকা। অতএব 1 বছরে সুদ কত হবে, 378 ইন্টু 12 টাকা, তাই তো। আর সময় কত হচ্ছে, 1 বছর। তাহলে এখানে আমাদের কি বার করতে হবে, কত টাকা ধার নিয়েছিল। অতএব পি আসল, আসল হচ্ছে পি ইকুয়াল টু কত, এটা বার করতে হবে। তাহলে পি ইকুয়াল টু কী বললাম, কি করেছিলাম, আই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। তাহলে আই কত, আই কত, এইটা 378 ইন্টু 12 ইন্টু 100, আর কত 12, টি কত 1, 12 12 কেটে গেল। তাহলে প্রিন্সিপাল কত হয়ে গেল, 37800, এত টাকা। অতএব তিনি 37800 টাকা ধার নিয়েছিলেন। বোঝা গেছে, ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই ম্যাথটিতে। আমাদের এখানে প্রিন্সিপাল বার করতে বলা হয়েছিল কত, এখানে সুদ দেওয়া ছিল প্রতি মাসে 378 টাকা। তাহলে আমাদের সুদ ক্যালকুলেট করতে হবে 1 বছরে কত, তার জন্যে 12 মাসে ক্যালকুলেট করলাম, 12 মাসে 1 বছর হয়, তা 378 ইন্টু 12, এটা হচ্ছে মোট সুদ 1 বছরে, সময় 1 বছর। তাহলে পি বার করে নিলাম। ক্লিয়ার? নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ 7-এর, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করলে কি, কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট, 6%। একটা টাকা ওই টাকারই দ্বিগুণ হবে, ঠিক। তাহলে আমার এখানে যদি আমি প্রিন্সিপাল ধরে নিই এক্স, ধরি মোট টাকা এক্স টাকা, তাই তো, মোট টাকা ধরে নিলাম এক্স টাকা। এক বছরে দ্বিগুণ হবে, মানে কত হবে, 2x টাকা। অতএব সুদ কত হবে, সুদ হবে কত, 2x মাইনাস এক্স ইকুয়াল টু এক্স টাকা। তাহলে দেখো কি কি বার হয়ে গেল, এটা হয়ে গেল প্রিন্সিপাল পি, এটা হয়ে গেল কত, সুদ মানে ইন্টারেস্ট আই, আর আমার কি দেওয়া রয়েছে, আর সুদের হার, আর কত 6%। তাহলে আমার কি বার হয়ে গেল, পি আই আর কি বার করতে হবে, কত বছরে। অতএব টি ইকুয়াল টু কত, এটাই তো বার করতে হবে, কত বছরে দ্বিগুণ হবে। অতএব আমি এখান থেকে লিখতে পারি, আমরা জানি আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখান থেকে আমরা লিখতে পারি কি, টি ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। তাহলে এখান থেকে ক্যালকুলেট করি,
আই কত, আই হচ্ছে এক্স টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই পি কত, এক্স টাকা, আর কত 6%, তাহলে এক্স এক্স কেটে গেল, 100/6 মানে হচ্ছে 50/3 মানে হচ্ছে 16.2 বছর, তাই তো? টি ক্যালকুলেট করছি আমরা। অতএব 16.2 বছরে দ্বিগুণ হবে, এটাই অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? কি করলাম এখানে, মোট টাকা হচ্ছে এক্স টাকা ধরে নিলাম, 1 বছরে দ্বিগুণ হবে মানে কত টাকা হবে, দ্বিগুণ মানে 2x টাকা হবে। তাহলে সুদ কত হবে, সুদ পেয়ে পেয়েই তো ওটা 2x টাকা হচ্ছে, তাহলে 2x হচ্ছে যে মূল টাকাটা হবে, তার থেকে আমার মোট টাকাটা বাদ দিয়ে দিলাম। তাহলে 2x থেকে যদি আমি x টাকা বাদ দিই তাহলে পড়ে রয়ে x টাকা, তাহলে x টাকা হচ্ছে আমার সুদ আর x টাকা হচ্ছে মোট টাকা। তাহলে এখানে p হচ্ছে x টাকা, i হচ্ছে x টাকা, আর দেওয়া রয়েছে 6%। তাহলে আমার টাইমটা বার করতে হবে, কোনো ব্যাপারই না, ফর্মুলা লাগিয়ে দিলাম, t = i × 100/p × r। এখান থেকে বার হয়ে গেল 16.23 বছর। ক্লিয়ার, বোঝা গেছে? যদি তোমাদের এই ম্যাথগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং একটা শেয়ার করবে, পারলে একটা কমেন্ট অবশ্যই করবে, তাতে আমাদেরও ভালো লাগে কি হ্যাঁ আমরা বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো, আমাদের পড়ানোটা সার্থক হয়েছে। এবং সাবজেক্ট স্ন্যাপস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এটা এই চ্যানেলটি তোমাদের মাধ্যমিকের সময় কাজে আসবে, কারণ আমরা প্লেলিস্ট অনুসারে এক এক করে সব ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, তাহলে সব ম্যাথগুলো এখানে সলভ হয়ে যাবে। তাহলে তোমাদের যখনই কোনো ম্যাথে অসুবিধা হবে তখনই ওখান থেকে তোমরা প্লেলিস্ট চালু করে তোমরা ম্যাথটিকে ফাইন্ড করে সলভটা দেখে নিতে পারবে। বোঝাতে পারলাম? তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথ, এটাই হচ্ছে এই ভিডিওর লাস্ট ম্যাথ। তাহলে দেখি নেক্সট ম্যাথ কি রয়েছে। 8 ম্যাথ। মান্নান মিয়া কিছু টাকা ধার করায় 6 বছর পর দেখলেন কি, এটা আবার সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। বার্ষিক শতকরা সরল সুদের হার কি বার করতে হবে, সরল সুদের হার মানে আর ক্যালকুলেট করতে হবে, এখানে আর = কত এটা ক্যালকুলেট করতে হবে। বোঝাতে পারলাম? এবার দেখো কি রয়েছে, 6 বছর পর কি রয়েছে, টাইম দেওয়া রয়েছে, সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, তাহলে ধরি আসল টাকা p = x টাকা ধরে নিলাম। তাহলে সুদের পরিমাণ কত হবে, আসলের 3/8 অংশ, মানে কি হচ্ছে x এর 3/8 অংশ এত টাকা, মানে 3x/8 টাকা। সুদের পরিমাণ মানে এটা কি, আই। বোঝাতে পারলাম? এটা হচ্ছে 3x/8 টাকা। তাহলে আর এখানে টাইম কত দেওয়া রয়েছে, সময় হচ্ছে t = 6 বছর, তাই তো? 6 বছর পর দেখলেন, 6 বছর। তাহলে আমাদের কি বার করতে হবে, আর। তাহলে আমরা জানি I = P × R × T/100। এখান থেকে ক্যালকুলেট করে নেব, এখান থেকে লিখতে পারি R = I × 100 ডিভাইডেড বাই P × T। তাহলে এখান থেকে কি করা যেতে পারে, আই কত রয়েছে, আই ইন্টারেস্ট, এটা হচ্ছে আই, তাই তো? এটা আই 3x/8 × 100 ডিভাইডেড বাই পি কত, এক্স টাকা, এক্স ইন্টু টাইম কত, 6 বছর। এটা সলভ করলে কি হবে, 3x × 100 ডিভাইডেড বাই
এক্স ইন্টু 6 ইন্টু 8, এক্স এক্স কেটে গেল, এটাতে এটাতে 3 দুগুণে 6, তাই তো। আর 4 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 50, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 25, মানে 25/2%। তাহলে বার্ষিক শতকরা কত সরল সুদের হার ছিল? অতএব বার্ষিক শতকরা 25/2% সরল সুদের হার ছিল। এটা একটু ঠিক করে নি, ভুল হয়েছে। এটা আমাদের 2 দিয়ে কেটে কত আসছিল, এই 4 দিয়ে কেটে এটা 25 হচ্ছিল, তাহলে এটা কী হবে 25/4 হয়ে যাবে, তাই তো। 25/4 হয়ে যাবে এটা। আমি 8কে এটা দিয়ে কাটতে কাটতে এটাতে আমি 50 করে ফেলেছি, তাহলে 25/4 হয়ে গেল, তাই তো। তাহলে 25/4 সরল সুদের হার ছিল। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তাহলে অবশ্যই এই ম্যাথগুলি ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের এই ম্যাথগুলি কাজে আসবে। এবং ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, সবাই ভালো থাকো, শরীর খারাপ করো না কেউ, তাহলে তোমাদের পড়াশোনায় আগ্রহ বাড়বে। যত শরীর কমজোর থাকবে, উইক হয়ে যাবে, তত তোমার পড়াশোনায় আগ্রহ কমে যাবে। তাহলে তোমরা অবশ্যই সুস্থ থাকো সবাই, আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। যাদের মাধ্যমিক সামনে রয়েছে তারা ভালো করে পড়ো, এবং যারা এবছর 10-এ উঠেছো তারা অবশ্যই ভালো করে পড়বে, কেন তোমাদের টাইমটা দেখতে দেখতে পার হয়ে যাবে। কিছুদিন পর হঠাৎ দেখবে তোমাদের মাধ্যমিক চলে এসছে, তাই তো। তাহলে সবাই ভালো করে পড়াশোনা করো এবং ভালো থাকো। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।